সুকান্ত পালকেই চাই। কেন? কেন? উনি আমাদের জন্য অনেক উন্নয়ন করেছেন এই 5 বছরে, আগামী দিনে আরো বেশি বেশি উন্নয়ন করবেন, সেটা একটা আলাদাই অনুভূতি। আচ্ছা আচ্ছা দিদি, আমতার হাওয়া কি বলছে? আমতার হাওয়া বলছে সুকান্ত পালই আবার আসবে আমাদের। তাই? কেন আসবেন? কারণ উনি আমাদের অনেক উন্নয়ন করেছে, সব সময় সবসময় পাশে থেকেছে আর অনেক আমাদের দেশকে উন্নত করেছে। তাই একদম অ্যাকাউন্টে আবার 500 টাকা থেকে আবার হাজার থেকে 1500, এ থেকে আনন্দ আর আমাদের কিছু নেই দাদা। তাই আর বোধহয় আমাদের দিদি আমাদের পাশে আছে, থাকবে, আগামী দিনেও থাকবে। তাই একদম। দিদিকে যদি কাছে পান কি বলবেন? কি বলবো, দিদিকে আবার মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সাথে থাকবে। তাই আবার চাইছেন? আমরা বারে বারে যতদিন আমাদের দিদি আমাদের সাথে থাকবে। আপনারা বিধায়ক হিসেবে কাকে চাইছেন? সুকান্ত পালকেই চাইবো। কেন? কেন মানে ওনার উন্নয়ন, আমাদের গ্রাম বাংলার ওনার উন্নয়ন, উনি বাড়িতে বাড়িতে জল, রাস্তাঘাট, মানে ওনার উন্নয়নের করতে পারবো না, এই কারণে ওনাকেই চাই আমরা। উনি যা কাকে চাইছেন বিধায়ক হিসেবে? সুকান্ত পালকে। কেন? উনি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখেন, এবার সমস্ত কিছু কাজ করেন, যেটা বলেন সেটাই করেন। কল বলেছিলেন কল করে দিচ্ছে, রাস্তা বলেছিলেন রাস্তা করে দিচ্ছে। আমরা বর্ষাকালে না শাড়ি তুলে রাস্তা দিয়ে যেতাম, কিন্তু সেই এটা আমাদের আর কষ্টটা নেই। এখন আমাদের সব ঢালাই রাস্তা, বাড়ি বাড়ি জলটাই তো মানুষের বেশি প্রয়োজন। আমরা তাতেই খুশি, দাদাকেই আমরা চাই, দিদিকেই আমরা চাই। সব সময় দাদা। কি বলছেন এবারে আমতার হাওয়া কি বলছে? আমতার হাওয়া সুকান্ত পাল। কেন? উনি সারা বছর মানুষের সঙ্গে থেকেছেন, উনি সব রকম উপকার করেছেন, রাস্তাঘাট, জল, কল সমস্ত কিছু করেছেন। আর বিজেপি শুধুমাত্র ভোটের সময় এসেছেন, ভোটের সময় এসে বলছেন আমরা অমুক দেবো তমুক দেবো, কিন্তু ওনারা দিয়ে কথা বলেছেন। সুকান্ত পাল যা কিছু কথা দিয়েছে কথা রেখেছেন, দিদিও যা বলেছেন কথা দিয়ে কথা রেখেছেন, একটাও নড়চড় হয়নি। এবার সেই জন্য আমরা সুকান্ত পাল ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। কাকে চাইছেন এবারে? আমরা সুকান্ত পালকেই চাইছি। কেন? উনি একটা বাড়ির ছেলে, যেমন তার মা বাবা পরিবারের কথা যেভাবে ভাবেন উনি সেইভাবেই ভাবেন, আর ভাবেন বলেই আমাদের এলাকায় এত উন্নয়ন। আমাদের পাশে সব সময় এসে উনি থাকেন, কারণ ঝড় বৃষ্টি বর্ষা বন্যা সব সময় বাড়ির ছেলের মতোই আসে। একদম। দিদি কি বলছে আমতার হাওয়া কি বলছে? আমতার হাওয়া সুকান্ত পাল। তাই উনি থাকবেন, উনি বিধায়ক হবেন। এই সময় তো বিজেপিরা আসবেন শুধু ভোটের সময় ভোট চাইতে, কিন্তু উনি সব সময় আমাদের কাছে থাকেন, আর যেটা দেবেন বলেন সেটাই দেন, আর কথা রাখেন অবশ্যই। মানে আমতার ভূমিপুত্রর কাছে আবারও আস্থা রাখবে মানুষ? হ্যাঁ অবশ্যই রাখবে। আমতার হাওয়া কি বলছে? পুনরায় আমাদের ঘরের ছেলে সুকান্ত পাল। ও আপনার হাসি বলে দিচ্ছে। হ্যাঁ পুনরায় আবার আসবেন আমাদের ঘরের ছেলে। আমরা সব সময় অসময় যখনই যা সমস্যা হয় ওনাকে যখনই ডাকা হয় এই ঝিকিরা অঞ্চলে, উনি সব সময় আমাদের পাশে এসে দাঁড়ান, যে কোনো মুহূর্তে, বন্যা হোক, যে কোনো পরিস্থিতিতে। মানে আমতাবাসী কি বলছে আবারও? আমতাবাসী পুনরায় বলছেন আবার আমাদের ঘরের ছেলেই আসবে। তাই ওনার কয়েকটা ভালো কাজ যদি বলতেন। উনি এই যেমন আমাদের এখানে জলের কষ্ট ছিল, সেই জলের কষ্ট থেকে সমস্যার সমাধান হয়েছে। রাস্তাঘাট তো আছে, জল, শিক্ষা, যে কোনো সমস্যা, সব রকম সমস্যায় উনি এসেছেন। অনেকের প্রশ্ন তুলছেন যারা বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় বা অনেক জায়গায় জল পায় না, এটা কি কতটা সত্য? না সেটা তো একটু আধটু থাকতেই পারে, সেটা যেটা যতটুকু আছে সব তো আর একসাথে হয় না, হয়তো একটু আধটু কোথাও আছে, সেগুলো পুনরায় আসে আবার করে দেবেন, এটা আমাদের কোনো ব্যাপার না। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।